করিং ব্রহ্মণে প্রিয়াম সর্বলোক প্রণেতিঞ্চ নমামি সদা শিবম মঙ্গলং শোভনাং শুদ্ধং স্কলং পরমঙ্গলম বিশ্বেশ্বরী বিশ্বমাতং চণ্ডিকাং প্রণমাম্যহম সর্বদেবময়ীং দেবীং সর্বলোক প্রাণপম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা শিবম বিন্ধস্থাং বিন্ধনিলয়াং ইন্দুস্তান নিবাসিনীম যোগিনী যোগমায়াঞ্চ চণ্ডিকাং প্রণমাম্যহম ঈশান মাতরং দেবীং শরীমেশ্বরী প্রিয়ম প্রণতস্মি সদা দুর্গম সংসারানবতারিণীম জায়দং পাঠতিং স্তোত্রম ইউমিষিনোऽদ্যপি নরঃ সামুক্ত সর্বপাপেভ্যো মোদতে দুর্গয়া সহ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যমানি রূপে প্রসীদ মে বতীবয়চ্ছেদে কত্তায়নি চ কামদে ত্রিভুগিতং আয়নি নমস্তুতে নিপচন্ডাসি নির্ধরণী দেবী ঈশ্বরী বিশ্বস্তুতে দুর্গোত্তারিণী দুর্গেত্তং সর্বশুভ নিবারিণী হর ধর্মার্থ কাম মোক্ষায় নিত্যং মে বরদা ভব প্রচন্ডে ছন্ন মুন্ডারে মুন্ডমালা বিভূষিতে নমস্তভ্যং নিশুম্ভারে শুম্ভ নিশুম্ভকারিণী দুর্গে দুর্গে মহাভাগে त्राहि मं शंकर प्रिये महिषासिंह मदन मत्ते पुनोतस्मि प्रसीद मे हर पाप हर क्लेश हर शोकं हर सुखं हर रोगं हर स्खवं हर 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 प्रिये ओं काली काली महाकाली कालिके कालरात्रिके धर्मार्थ मोक्ष सम्पत्तिं देहि देवी नमोस्तुते ओं ह्रीं चण्डिका वै नमः ओं ह्रीं चण्डिका वै नमः ओं ह्रीं चण्डिका वै नमः। नमस्कार सकलके आमार প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে জ্যোতিষের উপর মানুষের আস্থা রেখে প্রেম করতে হবে। আজকে যে আমি টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লাভ অ্যাফেয়ার। লাভটা কখন সাকসেস হবে? লাভ তো সব ক্ষেত্রে সাকসেস হয় না। কেন হয় না? লাভ করছে কিন্তু বিয়ে করছে না, লাভ করছে যৌন সুখ করছে, লাভ করছে আজকালকার লাভ মানে হচ্ছে যৌন স্পৃহাটাকে যৌন ক্ষুধাটাকে নিবারণ করা, কিন্তু লাভ তো তা বলে না। লাভে তো সেরকম কোনো সংজ্ঞা নেই জ্যোতিষে। সেই লাভ নিয়েই আজকে হচ্ছে আমার প্রোগ্রাম। লাভ নিয়েই আজকে আমার প্রোগ্রাম। কার লাভ সাকসেস হবে, কে জীবনে লাভে পরিপূর্ণতা পাবেন। দেখুন, লাভ তখনই সাকসেস হয় যদি সেটা বিবাহে পর্যবসিত হয়। লাভ যদি আপনি বিবাহে পর্যবসিত করতে পারেন, দেন ইউ ক্যান গো টু সাকসিড অফ লাইফ। আপনার জীবনে সাকসিড লাইফ হবে তখনই যদি প্রেমটা আপনার
বিবাহে পর্যবসিত হয়। কিন্তু আজকাল বর্তমান সমাজে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। সম্পূর্ণভাবে প্রেম হয়ে গেছে একটা, যেটাকে যেটাকে একটু একটু অশুভ ভাষায় যদি বলি, সেটাকে বলা হয় লোচ্চামি বলা হয়ে গেছে। এখন লুচ্চামি বলা হয়। প্রেম তো ভক্তি, প্রেমের মতো সুন্দর পবিত্র জিনিস কিছু নেই। আজকে আর কেউ প্রেম করে না, না ছেলেরা করে আর মেয়েরা তো করেই না। একটি মেয়ের পিছনে 3টি করেছিলে, আমাদের দেখলে অবাক লাগে, তাকিয়ে থাকি এটা কি ওরা ভাই বোন না কে? আমি অবাক হয়ে যাই। একটি মেয়ের পিছনে 3টি করে পুরুষ যাচ্ছে, তারা ঘুরতে যাচ্ছে। এই হচ্ছে প্রেমের অবস্থা। সুতরাং আজকে যে আমি প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে লাভ কখন সাকসেস হবে। লাভে কতগুলো আমাদের জ্যোতিষের সংজ্ঞা, সূত্র, ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনগুলো যদি কারোর ছকে পরিষ্কারভাবে পাওয়া যায়, তবেই সেটা লাভে পর্যবসিত হবে। লাভের মেইন গ্রহকে, লাভের সাথে কোন ভাবের সম্পর্ক হতে হবে, লাভে বিচ্ছেদ কখন হচ্ছে। একটি মেয়ে একটি ছেলের সাথে 3 বছর প্রেম করলো, তারপর সেই মেয়েটি অন্য ছেলের কাছে চলে গিয়ে বিয়ে বসলো। তার মানে কি, এই লাভটা বিচ্ছেদ হয়ে গেল, সেপারেশন হয়ে গেল। সেটা কেন হয়? প্রত্যেকের ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা আছে? সেটা নেই আমার আজকে পর্যালোচনা। প্রথমে সবার আগে যেটা বলি, লাভের ক্ষেত্রে মেইন ভাব হচ্ছে পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব, একাদশ ভাব এবং তৃতীয় ভাবকে লাভের ক্ষেত্রে দেখতে হবে। কারণ তৃতীয় ভাব থেকে বিচার করা হয় যৌন, ইনার মাইন্ড, যৌন না, ইনার মাইন্ড, তার ভিতরে কি মানসিকতা রয়েছে, সেই ছেলে অথবা মেয়েটির ইনার মাইন্ড কি আছে, সেটা তৃতীয় ভাব থেকে বিচার হয়। এই তৃতীয় ভাবের অধিপতি যদি কোনো ক্রূর গ্রহ হয়, পাপ গ্রহ হয়, সেক্ষেত্রে আপনার সেই ছেলেটি অথবা মেয়েটি কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা পাবে না, বা সেই ছেলেটি অথবা মেয়েটি কিন্তু প্রেমে সাকসেস পাবে না, এবং সে কিছুদিন এই ছেলের সাথে থাকবে, তারপর অন্য ভালো ছেলে পেলে সে চলে যাবে। এই হচ্ছে প্রেমের বর্তমান কন্ডিশন অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কথাই আমি বলছি, যেহেতু অনুষ্ঠানটা চলছে পশ্চিমবঙ্গে। এবার হচ্ছে মেইন ভাব হচ্ছে পঞ্চম ভাব, সপ্তম ভাব, লগ্ন ভাব, নবম ভাব, একাদশ ভাব। এই ভাবগুলো থেকে বিচার হবে জাতকের প্রেমটা কতটা সাকসেস হবে। পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব হচ্ছে কি ভাব? পঞ্চম ভাব হচ্ছে প্রেম, ভালোবাসা, লাভ। পঞ্চম ভাব হচ্ছে ভালোবাসা। পঞ্চম ভাব ইকুয়াল টু হচ্ছে ভালোবাসা, লাভ। তৃতীয় ভাব বলে দিলাম। লগ্ন ভাব হচ্ছে তার তনু ভাব। লগ্নের উপর পঞ্চমের কানেকশন হতে হবে, তবে লাভের সাকসেস হয়। আর সপ্তম হচ্ছে পার্টনার, যার সাথে আপনি সম্পর্ক করতে যাচ্ছেন সে কি রকম, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে লাভটা আপনার টিকবে কি না। সপ্তম ভাবের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে লাভ। পঞ্চমের সাথে সপ্তমের কানেকশন, পঞ্চমের সাথে নবমের কানেকশন। এইবার হচ্ছে নবম হচ্ছে ভাগ্য। সাধারণভাবে আমরা ভাগ্য জানি, কিন্তু নবম ভাবের পজিশন কিন্তু খুব স্ট্রং হতে হবে, তবেই কিন্তু আপনার লাভটা বিবাহে পর্যবসিত হবে বা লাভটা সাকসেস হবে। এইটা বিশদ আকারে বলছি। এবার মেইন যেটা হচ্ছে রাহু গ্রহ। কোন কোন গ্রহ হচ্ছে লাভের ক্ষেত্রে কার্যকরী, লাভের ক্ষেত্রে কোন কোন গ্রহ, এগুলো ভাব গেল। কোন কোন গ্রহ এর জন্য দায়ী, কোন কোন গ্রহ অগ্রণী ভূমিকা নেবে। ফার্স্ট কি, এই যে বললাম লগ্ন, পঞ্চম, নবম, তৃতীয়, একাদশ, এর প্রত্যেকের ভাব প্রতিগ্রহ এবং
তারা কোনো ক্রূর গ্রহর সাথে অ্যাটাচমেন্ট বা সম্পর্ক তৈরি হয়েছে কি না, এটা সবার আগে দেখতে হবে। তো তারপর কোন গ্রহগুলোকে দেখতে হবে? বিবাহ প্রেমের ক্ষেত্রে সবচাইতে প্রথম গ্রহই হচ্ছে চন্দ্র, মুন, শুক্র, রাহু। রাহু হচ্ছে যৌন ক্ষুধার কারক গ্রহ, যৌন স্পৃহা। সেই ছেলেটি বা মেয়েটি কিসের জন্য প্রেম করছে? তারা কি তাদের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য প্রেম করছে? সেটা ধরা পড়ে যাবে সেই ছেলে অথবা মেয়েটির ছক দেখলে। মেয়েটিকে কোনো তার যৌন ক্ষুধা মেটানোর জন্য প্রেম করছে, সেটা আপনি পেয়ে যাবেন। কোথা থেকে? রাহুর পজিশন থেকে। রাহু হচ্ছে যৌন ক্ষুধার কারক গ্রহ। যৌন ক্ষুধা, যৌন স্পৃহা, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট ইজ লিঙ্কড উইথ রাহু। তো রাহুকে কিন্তু সবার আগে বিচার করতে হবে, দেখতে হবে। তবে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে এই সম্পর্কটা কেন, কিসের জন্য, এবং এদের বিবাহ হবে কি না। বোঝাতে পারলাম? এইবার আমি চলে যাব অন্যান্য গ্রহর ক্ষেত্রে। অন্যান্য গ্রহর ক্ষেত্রে কি হতে পারে সেইটা হচ্ছে সবচাইতে বড় একটা ভূমিকা নেবে। সেটা কি ভূমিকা? সেটা কি ভূমিকা? শুক্র। আমি এইমাত্র বললাম শুক্র। ভেনাস ইজ দ্য ইন্ডিকেটর অফ লাভ। ভেনাস ইজ এ প্ল্যানেট অফ লাভ। ভেনাস হচ্ছে লাভের কারক গ্রহ। এই ভেনাসের পজিশনটা দেখতে হবে। ভেনাস ইন দ্য মেল চার্ট, মার্স ইন ফিমেল চার্ট, ফলোয়িং আন্ডার রাহু অ্যান্ড কেতু। কি বললাম? ভেনাস হচ্ছে মেলের চার্টে, মানে পুরুষের চার্টে যদি শুক্র থাকে এবং ফিমেলের চার্টে যদি মঙ্গল থাকে এবং এর সাথে রাহু কেতুর কোনো অ্যাটাচমেন্ট আছে কি না, সেক্ষেত্রে আপনার লাভটা টিকবে। লাভ টিকার কতগুলো ইকুয়েশন আজকে আমি বলছি। লাভ কোন ক্ষেত্রে সাকসেস মানুষের জীবনে হতে পারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লর্ডস অফ ফিফথ অ্যান্ড সেভেন্থ। তার মানে পঞ্চম অধিপতি এবং সপ্তম অধিপতি, লর্ডস অফ ফিফথ অ্যান্ড সেভেন্থ, আইদার প্লেস ইন দ্য সেম হাউস। যদি এরা নিজস্ব ঘরে থাকে। কে কে? লর্ডস অফ ফিফথ অ্যান্ড সেভেন্থ, মানে পঞ্চমের অধিপতি এবং সপ্তমের অধিপতি যদি সেম হাউসে বসে থাকে, মানে নিজস্ব ঘরে। সেম হাউস মানে একই ঘরে, বা নিজস্ব ঘরে থাকলেও হতে পারে। নিজস্ব ঘরে থাকলেও যে হবে না সেটা বলা যায় না। এখানে বলা হচ্ছে সেম হাউস, পঞ্চমপতি এবং সপ্তমপতির মিলন যদি সেম হাউসে হয়, অর মিউচুয়াল অ্যাসপেক্ট। পঞ্চম এবং সপ্তমের সাথে যদি কোনো রূপ সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে আপনার পঞ্চমের সাথে সপ্তমের যদি কোনোরূপ সম্পর্ক তৈরি হয়, আমি সেম হাউসটা ছেড়ে দিলাম, ওটা খুব কঠিন চলে গেল, কঠিন ইকুয়েশন বলে দিলাম। কঠিন ইকুয়েশনে যাওয়ার দরকার নেই, আমি আপনাদের পরিষ্কারভাবে সোজা গোদা বাংলায় বলছি। পঞ্চমের সাথে সপ্তমের কোনোরূপ কানেকশন তৈরি হলে প্রেম সাকসেস হবে। নাম্বার ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়ান ইজ influence of Rahu and Ketu on the lord of fifth and seventh. তার মানে এই ফিফথ এবং সেভেন্থের উপর, পঞ্চম এবং সপ্তম অধিপতির উপর বা এই ভাবের উপর
এই অধিপতি গ্রহদের উপর যদি রাহু কেতুর কোনরূপ ইনফ্লুয়েন্স থাকে, ইনফ্লুয়েন্স মানে আধিক্য, অ্যাটাচমেন্ট, সম্পর্ক, যোগ, যাই বলুন না কেন, সেটাকে ইনফ্লুয়েন্স বলা হচ্ছে, ইনফ্লুয়েন্স অফ রাহু অ্যান্ড কেতু। সেক্ষেত্রে লর্ডস টু ইন্টারকাস্ট ম্যারেজ। সেক্ষেত্রে কিন্তু আপনি পরিষ্কারভাবেই ছক দেখে বলে দেয়া যাবে যে এই বিবাহটা ইন্টারকাস্টে হবে। পঞ্চম এবং সপ্তম ভাবের সাথে রাহু কেতু যদি অ্যাটাচমেন্ট হয়, সেক্ষেত্রে আপনার ইন্টারকাস্ট হবেই। ইন্টারকাস্টে তাদের প্রেম তৈরি হবে এবং তারা বিবাহ করবে। থার্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, থার্ড পয়েন্ট ইজ ভেরি এসেন্সিয়াল। লর্ড অফ লগ্ন মানে লগ্নাধিপতি আইদার জয়েন উইথ লর্ড অফ ফিফথ অ্যান্ড সেভেন্থ। লগ্নাধিপতি যদি ফিফথ এবং সেভেন্থের সাথে কোনরূপ সংযোগ স্থাপন করে, সেক্ষেত্রে ইন্ডিকেটস ইন্ডিভিজুয়াল ডিসিশন উইথ রিগার্ড টু ম্যারেজ। এদের দুজনার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন তৈরি হতে পারে বিবাহের জন্য। বিবাহের জন্য লগ্নাধিপতির সাথে এবং পঞ্চম এবং সপ্তম অধিপতির লর্ডের সাথে যদি কোনরূপ লগ্নাধিপতির সাথে যদি পঞ্চম অধিপতি এবং সপ্তম অধিপতির কোনরূপ সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে কেউ না কেউ, ছেলে অথবা মেয়ে, কেউ না কেউ এরা বিবাহ তারা ইন্ডিভিজুয়ালি যে কোনো একজন রাজি থাকার একটা সম্ভাবনা দেখা দেবে। এটা গেল প্রেমের মেইন কতগুলো টপিকস। এই ইকুয়েশনের উপর প্রেমটা দাঁড়িয়ে আছে। এছাড়াও কতগুলো ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনগুলো হচ্ছে 1, 5, 7, 11, 1, 5, 7, 11, মানে লগ্ন ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, এদের সাথে এদের কারুর না কারুর সাথে যদি সংযোগ স্থাপন হয়, সেক্ষেত্রে প্রেম করে বিবাহ হবেই হবেই হবেই। তারপর বলা হচ্ছে নবম ভাবের সাথে যদি পঞ্চম ভাবের কোনরূপ সম্পর্ক বা অ্যাটাচমেন্ট তৈরি হয়, পঞ্চম ভাবের সাথে নবম ভাবের বা নবম অধিপতির সাথে পঞ্চম অধিপতির যদি কোনরূপ সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে প্রেম করে বিবাহ হবেই। তারপরে বলা হচ্ছে 2 এবং 5, সেকেন্ড এবং ফিফথ, মানে দ্বিতীয় এবং 5, 2 এবং 5-এর যদি কোনরূপ সম্পর্ক স্থাপন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেম করে বিবাহ হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেম করে বিবাহ হবে। তারপর বলা হচ্ছে পঞ্চম এবং একাদশ ভাবের সাথে যদি কোনরূপ সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে আপনার প্রেম করে বিবাহ হবে। তারপর বলা হচ্ছে পঞ্চম এবং সপ্তম ভাবের সাথে যদি কোনরূপ সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রেও প্রেম করে বিবাহ হবে। এবং লগ্নের সাথে যদি একাদশ ভাবের কোনরূপ সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রেও প্রেম করে বিবাহ হবে। এই হচ্ছে প্রেম করে বিবাহ করবার কতগুলি প্রাথমিক শর্ত। মানে লাভ অ্যাফেয়ার সেটা বিবাহে পর্যবেসিত হবে কি না, তার কতগুলো ইকুয়েশন, সূত্র আজকে আমি আলোচনা করলাম। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদটা প্রেমে কেন হচ্ছে, কখন হচ্ছে, গ্রহের কীরকম কম্বিনেশন থাকলে, গ্রহের কীরকম পজিশন থাকলে এই ঘটনা ঘটতে পারে, সেটা আমি আজকে আলোচনা করছি। প্রেম কখনোই বিচ্ছেদে যাবে কি না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেম বিচ্ছেদে কখন যেতে পারে? পঞ্চম এবং ষষ্ঠের যদি কানেকশন তৈরি হয়, পঞ্চমের সাথে ষষ্ঠ, পঞ্চমের অধিপতি ষষ্ঠে, ষষ্ঠের অধিপতি পঞ্চমে, এই রকম 5 এবং 6-এর যদি কোনরূপ সম্পর্ক স্থাপন হয়, সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ হবে। 5-এর সাথে যদি 8-এর কোনো সম্পর্ক তৈরি হয়, পঞ্চমের সাথে যদি 8-এর কোনো সম্পর্ক তৈরি হয়, পঞ্চম ভাবের সাথে যদি 8-এর কোনো সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু বিচ্ছেদ হবে। 5-এর সাথে 12, 5-এর সাথে 5, 12, 5, 8, 5, 12, 5, 6, 5, 8, 5, 12, পঞ্চমের সাথে 6, 8, 12-র কানেকশন হলেই সেই প্রেমটা বিচ্ছেদ হয়ে যাবে। প্রেমটা টিকবে না, টিকবে না, টিকবে না।
এটা গেল মেইন। যদি কোনো প্রকারে 6 আর 12 সাথে কানেকশন তৈরি হয় সেক্ষেত্রে প্রেমে কিন্তু বিচ্ছেদ আনবে। এটা গেল প্রথম পয়েন্ট। আরও একটি পয়েন্ট আছে, শনি হচ্ছে বিচ্ছেদ কারক গ্রহ। আর জানেন রাহু কখনো বিচ্ছেদ করায় না, রাহু কিন্তু কখনো বিচ্ছেদ করায় না। রাহু হচ্ছে ঘটক গ্রহ, সে হচ্ছে ঘটকের মতো কাজ করে। কি প্রেমের ক্ষেত্রে, কি বিবাহের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রে যেমন রাহু ঘটকের কাজ করে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু রাহু কিন্তু ঘটকের কাজ করে। তো শনি কিন্তু বিচ্ছেদ আনে। শনি যদি পঞ্চম ভাবের সাথে কোনোরূপ সম্পর্ক স্থাপন করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেমে বিচ্ছেদ হবে, প্রেম সাকসেস হবে না এবং সেই বিবাহে সেই বিবাহটা টিকবে না, সেই প্রেমটা টিকবে না, দ্যাট ইজ কল্ড বিবাহ হবে না। তার মানে প্রেমটা ফেলিওর হয়ে গেল, সেটাই আমার বলা বক্তব্য। এইটা হচ্ছে মেইন কথা। এইবার আরও একটু পয়েন্ট আপনাদের সামনে বলা খুব প্রয়োজন। আরও একটি পয়েন্ট, সেটা হচ্ছে 9th হাউস কিন্তু ইজ অলসো এ ইন্ডিকেটর অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। ninth house is also a important factor to get love or affection equal to love, okay? So 9th house is very important for love. তো এইবার বলছি 9th house deciding in the love 9 মানে নবম ভাবটা, নবম ঘরটা কিন্তু ডিসাইডিং একটা ফ্যাক্টর, ডিসাইড করে লাভের ক্ষেত্রে। ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে 9th হাউস। 9th হাউস হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর লাভের ক্ষেত্রে। 9th হাউস হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। এই নবম পতি যদি নবমে থাকে, খুব কম দেখা যায়, আবার দেখাও যায়, নবম পতি যদি নবমে থাকে লাভ ম্যারেজ হবেই। নবমপতি নবমে, সপ্তমপতি সপ্তমে, সপ্তমপতি সম্ভবে, পঞ্চমপতি পঞ্চমে, খুব কম। তার মধ্যে নবমপতি নবমে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এগুলো সব রিসার্চের বিষয়। এগুলো আপনি আপনার ছক যত করবেন, যত বিচার করবেন, যত মানে নাম্বার অফ চার্ট আপনি যত দেখবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং তত আপনি গবেষণা করতে পারবেন। জ্যোতিষটা সম্পূর্ণ গবেষণার বিষয়। আমি একটা ছক দেখলাম যে এদের বিবাহ 15 বছর প্রেম করে তারা বিবাহ করেছে, নিশ্চয়ই তাদের সাথে 1 5 7 9 10, 1 5 7 9 2 11, এদের সাথে কোনো না কোনো কানেকশন ছিল, হতেই হবে, না হলে প্রেম সাকসেস হবে না। এবার আমি যেটা বলবো, 5th লর্ড যদি তুঙ্গি থাকে, 5th লর্ড যদি তুঙ্গি থাকে, তুঙ্গি মানে আপনারা সবাই জানেন, তুঙ্গি মানে খুব স্ট্রং। কোনো গ্রহ যদি তুঙ্গি হয় সেই গ্রহটাকে খুব বলবান বলা হয়। কিন্তু তুঙ্গি গ্রহ এবার ডিগ্রির উপর ডিপেন্ড করবে। যেমন কর্কট রাশিতে বৃহস্পতি 5 ডিগ্রির পরে হলে কিন্তু আর তুঙ্গি থাকছে না। এইরকম প্রতিটি তুঙ্গি গ্রহর ডিগ্রির উপর তার তুঙ্গস্থ বিচার, তার তুঙ্গস্থ সে আছে কিনা জানতে হয়। তুঙ্গস্থ সে আছে কিনা, অনেকে বলে তুঙ্গ গ্রহ খুব ভালো ফল দেয়। আমি সেরকম একটা কিছু খুব একটা পাইনি, দেখেছি, কিন্তু খুব একটা বিশাল কিছু দেয় আমার এত বছর জীবনে আমি সেরকম কিছু দেখিনি। অনেকেরই বৃহস্পতি তুঙ্গি, শনি তুঙ্গি, রবি তুঙ্গি, শুক্র তুঙ্গি, তাদের লাইফ আমি দেখেছি শুক্র তুঙ্গি হয়ে গেলে আপনারা বলেন তাদের প্রেম হবে এবং তাদের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকবে, 2 বার বিবাহ হবে বলে অনেকে, এবং বইতেও অনেক বইতে লেখাও আছে, কিন্তু মেলে না, আমি দেখেছি মেলে না। এগুলো সব কিছুই রিসার্চের ব্যাপার, গবেষণার বিষয়। আপনি যত ছক দেখবেন তত আপনি নিজের উপর নিজের কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স লেভেলটা বাড়বে। কনফিডেন্স লেভেল বাড়ার দায়িত্ব হচ্ছে আপনাকে প্রতিদিন বিভিন্ন কঠিন ছক দেখতে হবে। এটা হচ্ছে মেইন ঘটনা। 5th লর্ড যদি তুঙ্গি হয় এবং সে জয়নিং উইথ রাহু অ্যান্ড কেতু, তার মানে 5th
ফিফথ লর্ড যদি তুঙ্গি হয় এবং সে রাহু কেতুর সাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কি বলবো। নমস্কার, আনন্দ।